বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন, প্রত্যেককে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিচ্ছি। আজকে এই চরকাজলের আমি একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে জামাল মোল্লাকে জিজ্ঞাসা করছি যে চরকাজলে বর্তমানে 5ই আগস্টে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা পতনের পূর্বে এখানের যে অবস্থানটা ছিল আর বর্তমান অবস্থানটা ডিফারেন্ট করে গণমানুষের কাছে বক্তব্য দেওয়ার জন্য আপনাকে আহ্বান করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 5ই আগস্টের আগে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকায় প্রতিটা মানুষ বিচার দেওয়ার একটা জায়গা ছিল এবং ক্যাম্পে গেলে একটা দরখাস্ত নিত এবং শেখ হাসিনা 5ই আগস্টে একটা জঙ্গি হামলার ভিতর থেকে তার পতনের পরে এই চরকাজলের মানুষ শান্তিতে নাই, কোথাও যে বিচার দিতে পারতেছে না, কোথাও যে সালিশি পাচ্ছে না এবং জমিন লুটতরাসের কোনো মহা উৎসব চলছে। বিচার করার মতো কোনো লোক নাই এবং বিচার দেওয়ার মতো কোনো লোক নাই। কারণ যার কাছেই যাইবেন বিচার দিতে, সেটা আমি নিজেই ভালো নাই, তা আপনি বিচার তাহলে যার কাছে বিচার দিতে সে যদি ভালো না থাকে তাহলে আমার বিচারটা করবে কে? কারণ 5ই আগস্টের পরে মানুষ শান্তিতে নাই, এটি সবচেয়ে বড় সত্য কথা। এবং 5ই আগস্টে শেখ হাসিনারে বাংলার মানুষ হারাইয়া এবং চরকাজলের মানুষে হারাইয়া এবং এখন বুঝতে পারছে তাকে অত্যন্ত প্রয়োজন। চরকাজলে বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর কি অবস্থা? আইন শৃঙ্খলা বাহিনীর কোনো অবস্থা আমি দেখতেছি না, কারণ একমাত্র আওয়ামী লীগ নির্যাতন করা ছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর আর কোনো কাজ আমি দেখতেছি না এবং আর কোনো কাজ নাই। একমাত্র বিচার হয় যে আওয়ামী লীগ করছে, অপরাধ করুক আর না করুক, তাহলে তারই বিচার হবে, এছাড়া কার কোনো বিচার নাই। ধন্যবাদ। আপনারা যে বক্তব্যটা শুনলেন, এদের বক্তব্য হচ্ছে 5ই আগস্টে জননেত্রী শেখ হাসিনা জঙ্গি হামলার মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পরে এই অজাপাড়াগায় চরকাজল গ্রামে ভূমিদস্যুরা তাদের সম্পত্তি দখল করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির কারণে একাধিক অপরাধের সৃষ্টি হয়েছেন এবং যে অপরাধের কোনো বিচার হচ্ছে না, মানুষ নিরাপত্তা পাচ্ছে না এবং তাদের আরো একটা আকুতি মিনতির কথা হলেন যারা আওয়ামী লীগ করছেন, শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থক, তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ রয়েছেন, কিন্তু যারা অপরাধ করে যাচ্ছেন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই এবং রাষ্ট্রের শোষণ ব্যবস্থা থেকে মানুষ কবে মুক্ত হওয়ার আশঙ্কায় এক অভাক্ত যন্ত্রণার কথাই গ্রাম বাংলার সাধারণ মানুষের বক্তব্য উপস্থাপনা করছেন। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।